প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটা মডেল দেখাবো যে কিভাবে এই ওয়াটার পাম্প কাজ করে, কিভাবে সেই সায়েন্সটা, সেই বিজ্ঞানটা আমরা আজকে বোঝাবো যে কিভাবে কাজ করে। প্রথমে আমরা ডেমনস্ট্রেট করে দেখাবো যে কিভাবে এই পিস্টন থেকে এই জল পড়ছে এবং তারপরে এর পিছনে কি বিজ্ঞান রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো দেখো, আমরা এখানে একটা পাম্পের মডেল নিয়েছি এবং প্লাস্টিকের মডেল, এবং সেখানে কিভাবে জল আসছে সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি। এই পিস্টনটা আমরা শুধু ওপরে নিচে করব, তাহলে কিন্তু এই কলের মধ্যে জল আসবে। দেখো আমরা কীভাবে এটাকে ওপর নিচে করছি এবং জল এই জল পাইপ এই কল থেকে পড়বে সেটা তোমাদের করে দেখাচ্ছি। তারপর দেখাবো, এক্সপ্লেন করব যে কিভাবে এটা হচ্ছে সেটা তোমাদের করে দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটু জল নিয়ে নিচ্ছি। আমরা এখানে লাল জল নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় এই জল কতটা বার হচ্ছে বা পড়ছে, সেটার জন্য আমরা এখানে লাল জল নিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয়। তাহলে দেখো, আমরা যদি এটাকে পিস্টনে আপ অ্যান্ড ডাউন করি তাহলে কিন্তু জল এই কল থেকে পড়বে। দেখো, আমরা একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের, এবং কী করে কাজ করে, কী প্রিন্সিপাল উপর কাজ করে সেটা তোমাদের অবশ্যই করে দেখাবো। দেখো, এখানে জল কিন্তু পড়ছে। আমরা পিস্টনটাকে শুধু আপ অ্যান্ড ডাউন করছি, তাহলে কিন্তু জল কিন্তু কলের মধ্যে থেকে পড়ছে। দেখো, খুব সুন্দরভাবে জল কিন্তু পড়ছে এবং এটা কাজ করছে। এবং এটা কীভাবে কাজ করে সেটা তোমাদের করে আমি এখনই দেখাবো যে কীভাবে, হাউ ইট ওয়ার্কস, অন হুইচ প্রিন্সিপাল ইট ইজ ওয়ার্কিং। দেখো, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে জল কিন্তু এই কলের মধ্যে পড়ছে। এবারে তোমাদের দেখাবো যে কিভাবে এই জলটা পড়ছে। দেখো, খুব সুন্দরভাবে কল থেকে কিন্তু জল পড়ছে। আমরা যতবার এই পিস্টনটাকে ওপর নিচে করছি ততবার কিন্তু কল থেকে জল পড়ছে। তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে এই কল থেকে কীভাবে জল পড়ছে এবং হাউ ইট ইজ ওয়ার্কিং। ইউ সি দ্যাট দিস হ্যান্ড পাম্প ওয়ার্কস ভেরি ওয়েল। খুব ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এই পিস্টনটাকে শুধু উপর নিচে করলে কিন্তু আমাদের এই কল থেকে জল বার হচ্ছে, এবং কিভাবে এটা কাজ করছে সেটা তোমাদের এখানে করে দেখাবো। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কল থেকে জল পড়ছে। শুধু পিস্টনটাকে আমরা উপর নিচে করছি, তাহলে কিন্তু এই কল থেকে জল পড়ছে হ্যান্ড পাম্প থেকে। তাহলে আজকে তোমাদের দেখাবো যে হ্যান্ড পাম্প কীভাবে কাজ করে সেটা তোমাদের অবশ্যই করে দেখাবো। এখন আগে দেখে নিই ডেমনস্ট্রেশন করে এই জল আসছে কিনা। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে কল থেকে জল পড়ছে এবং কি করে কাজ করছে সেটা তোমাদের এখনই করে দেখাবো যে কিভাবে এই জল হ্যান্ড পাম্পে জল আসছে সেটা কিভাবে কাজ করে, সেটার মধ্যে কি বিজ্ঞান রয়েছে সেটা কিন্তু তোমাদের এখনই আমি এক্সপ্লেন করব। ফলে তোমরা দেখে নাও জল আসছে কিনা। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমরা কলের মধ্যে জল কিন্তু পড়ছে। দেখো, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি জল কিন্তু আমাদের কলের মধ্যে খুব সুন্দরভাবে পড়ছে। খালি পিস্টনটাকে আমাদের উপর নিচে করতে হচ্ছে। ঠিক আছে, এবার দেখে নাও এটার মধ্যে কি বিজ্ঞান রয়েছে বা কি সায়েন্স রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমরা এই পার্টসগুলোকে আলাদা করে দিই। তাহলে প্রথমে দেখো, এখানে যদি এই পার্টসটাকে আমরা আলাদা করে দিই তাহলে এখানে কি রয়েছে সেটা একটু দেখে নাও। এখানে একটা চেক ভাল্ব রয়েছে। দেখো, এখানে আমরা বেলুন দিয়ে একটা চেক ভাল্ব বানিয়েছি। এটা কিভাবে কাজ করে সেটা তোমাদের এবারে এক্সপ্লেন করব যে এই চেক ভাল্বটা কীভাবে কাজ করে। আমাদের এই হ্যান্ড পাম্পে দুটো চেক ভাল্ব থাকে। এই একটা চেক ভাল্ব, আরেকটা থাকে সেটা হচ্ছে এইখানে থাকে। আমরা এটা খুলে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে চেক ভাল্ব কাজ করে। দেখো, এখানে একটা ফুটো রয়েছে পাইপের মধ্যে। এখানে একটা ভাল্ব আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে একটা মেটালিক বল। এই যে বল দেখতে পাচ্ছ, এই বলটাকে আমরা এই পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে বলটা এখানে আটকে গেছে। এই যে ফুটো রয়েছে এই ফুটোর মধ্যে আটকে গেছে, তাহলে এটা কিন্তু আমাদের চেক ভাল্বের কাজ করছে। কিভাবে কাজ করে সেটা একটু বলে নিই। তো যখনই আমরা এই যে পিস্টনটাকে নিচের দিকে দিই তখন কি হয় সেটাকে জানতে হবে। তাহলে যখনই আমরা এই পিস্টনটাকে নিচের দিকে দিচ্ছি, একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে এই পাইপের মধ্যে। প্রেসার ক্রিয়েট হওয়ার ফলে কী হচ্ছে, এই যে আমাদের ভাল্ব রয়েছে এই চেক ভাল্বটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখনই আমরা এটা টিপছি তখন এই চেক ভাল্বটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই চেক ভাল্বটা খুলে যাচ্ছে। এই চেক ভাল্বটা বন্ধ হচ্ছে, আর এখানে যে একটা চেক ভাল্ব রয়েছে এটা কিন্তু আমাদের খুলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে জল
উপরে চলে যাচ্ছে। তাহলে এই চেক ভালভটা খুলে যাচ্ছে আর এইটা বন্ধ হয়ে যাচ্ছে। কখন? যখন আমরা পিস্টনটাকে নিচের দিকে করছি, তখন কী হচ্ছে, এই চেক ভালভ খুলে যাচ্ছে এবং এই চেক ভালভ বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখানে জল আর আসছে না, কিন্তু এই চেক ভালভটা যেহেতু আমাদের খুলে যাচ্ছে, এই জলটা উপর দিকে চলে আসছে। ঠিক আছে, এবার যখন এটা আমরা উপর দিকে টানবো, তখন কি হচ্ছে, এই যে চেক ভালভ, এই চেক ভালভটা কী হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ওপরে চেক ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেলে জলটাকে উপরে নিয়ে আসছে এবং যখন এটা উপরে করছি তখন এই চেক ভালভটা খুলে যাচ্ছে। এই চেক ভালভটা খুলে যাওয়ার জন্য কী হচ্ছে, জলটা উপর দিকে যাচ্ছে। আবার যখন এটা আমরা আবার নিচের দিকে করছি তখন এই চেক ভালভটা খুলে যাচ্ছে, এই চেক ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে যখন এই চেক ভালভটা আমরা কী করছি, নিচের দিকে করছি, এই চেক ভালভ খুলে যাচ্ছে, চেক ভালভটা বন্ধ হয়েছে, তো এই যে ওয়াটার রয়েছে, জলটা কিন্তু উপর দিকে চলে আসছে। ঠিক আছে, আবার যখন এটা উপর দিকে টানছি তখন কী হচ্ছে, তখন এই নিচের চেক ভালভটা খুলে যাচ্ছে এবং এই চেক ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা খুলে যাচ্ছে, তখন এটা কী হচ্ছে, জলটা ওপর দিয়ে যাচ্ছে। এইভাবে আমাদের কাজ করে হ্যান্ড পাম্প। ঠিক আছে, তাহলে আমাদের দুটো চেক ভালভ রয়েছে। এখানে একটা চেক ভালভ রয়েছে, খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, এখানে একটা চেক ভালভ, আর এইখানে একটা চেক ভালভ। আমরা একটা বল ব্যবহার করেছি, একটা হচ্ছে মেটালিক বল। এই বলটাকে দিলে আমাদের দেখো এই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা চেক ভালভের কাজ করছে। তাহলে দুটো ভালভ কাজ করার জন্যে এই জলটা কিন্তু উপরে উঠছে, নয়তো কিন্তু জল উপরে উঠতো না। কীভাবে কাজ করছে দেখে নাও। যখনই আমরা এই যে পিস্টনটা রয়েছে, পিস্টনটা আমরা যখন নিচের দিকে করছি, তখন এই চেক ভালভটা খুলে যাচ্ছে আর এই চেক ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কী হচ্ছে, জলটা যেহেতু এখানে ভালভটা খুলে যাচ্ছে, জলটা উপর দিকে চলে আসছে। ঠিক আছে, আর যখন এটাকে আমি উপর দিকে টানছি পিস্টনটাকে, তাহলে পিস্টনটাকে যখনই আমরা উপর দিকে টানছি তখন এই চেক ভালভটা খুলে যাচ্ছে, জলের মধ্যে যাচ্ছে, আর এই জলটা উপর দিকে যাওয়ার ক্ষেত্রে এখান পর্যন্ত জলটা চলে আসছে এবং জলটা এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো চেক ভালভ এখানে কাজ করছে, সেই জন্যে কিন্তু আমাদের জলটা খুব সুন্দরভাবে এখানে তোমাদের দেখালাম যে কীভাবে জল এখানে দিয়ে যাচ্ছে। আমরা আরেকবার এটা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি যে কীভাবে জলটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এখানে দুটো ভালভ কাজ করার জন্যে জলটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু আমাদের পড়ে যাচ্ছে। তো দেখো আমরা এখানে রঙিন জল নিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের জলটা পড়ছে কিনা। তাহলে সবথেকে প্রথমে আমরা এটাকে ভরে নেব, এই বালতিটাকে ভরে নিচ্ছি, এটাকেও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখো এখন বন্ধ আছে জল নেওয়া। এবার কী হবে, যখনই তুমি এই পিস্টনটা আপ ডাউন করবে তখন কিন্তু জল পড়বে। তাহলে দেখো কিভাবে আমরা এটা এমনি করে কিন্তু পিস্টনটাকে বেশি ওপর নিচে করতে পারছি না, সেই জন্য জলটা আসছে না। কিন্তু একটু বেশিভাবে যদি জলটা করা যায় তাহলে কিন্তু আমাদের জল কিন্তু এই পাইপের মধ্যে দিয়ে পড়বে। আমরা আবার দেখি ট্রাই করে যদি এটা কিছুটা করা যায়। হচ্ছে খুব কম পরিমাণে কিন্তু জল পড়ছে, সেটা তোমরা দেখতে পারবে। দেখো তোমরা, আমরা দেখাচ্ছি যে কিভাবে এই জলটা পড়ছে, কিন্তু পিস্টনটা উপর নিচে করলে খুব বেশি পরিমাণে জল কিন্তু এই কলের মধ্যে পড়বে। এটা কিন্তু অতটা বেশি টানতে পারছে না, এটা মডেল, তো মডেলের জন্যে অত বেশি টানতে পারছে না, কিন্তু মোটামুটি এটা কিন্তু কাজ করবে। এটা খুব ভালো দেখা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে খুলে নেব, খুলে নিয়ে পিস্টনটাকে উপর নিচে করব, তাহলে দেখবে জলটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে আসবে। আমরা আরেকটু জল নিয়ে নিই, কালার্ড ওয়াটার। আমরা কালার জল নিয়েছি এটা বোঝার জন্য যে জলটা বার হচ্ছে কিনা সেটা দেখার জন্য, খুব ভালোভাবে যাতে দেখা যায়। তাহলে দেখো এইবারে আমরা এখানে এই পিস্টনের কাজ করছি, আমরা উপর করছি, দেখো জলটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই কলের মধ্যে আসবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কল থেকে জল পড়ছে।
দেখো জলটা কিন্তু কলেজ থেকে খুব সুন্দরভাবে পড়ছে। দেখো খুব সুন্দর মধ্যে কিন্তু আমাদের জলটা কল থেকে পড়ছে। দেখো খুব সুন্দরভাবে আমরা দেখাতে পাচ্ছি জলটা কল থেকে পড়ছে এবং এটা কিন্তু আমাদের পিস্টনটাকে যত আপ ডাউন করব তত বেশি কিন্তু এখানে জল পড়ছে। দেখো খুব সুন্দরভাবে আমরা দেখাতে পাচ্ছি যে কল থেকে জল পড়ছে কিন্তু পিস্টনটাকে আমাদের ওপর নিচে করতে হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে জল পড়ছে। এইভাবে হ্যান্ড পাম্প কাজ করে এবং তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে জল কিন্তু বার হচ্ছে। তাহলে এখানে দুটো ভাল্ব কাজ করছে, সেই জন্য কিন্তু আমাদের জলটা কন্টিনিউয়াসলি কিন্তু বার হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।